আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো VPS এর এই 3rd ভিডিওতে আমরা আলোচনা করব হোস্টিংয়ার নিয়ে। যে হোস্টিংয়ার আসলে কি সার্ভিস প্রোভাইড করে আর হচ্ছে হোস্টিংয়ার থেকে আপনারা চাইলে কিভাবে একটা VPS নিতে পারেন। তো এটার জন্য সিম্পলি আমরা কি করব হোস্টিংয়ার ওয়েবসাইটে চলে যাব। আমরা সার্ভিসেস থেকে হচ্ছে VPS হোস্টিং এ চলে যাব। গেলেই আমরা দেখতে পারবো আসলে হোস্টিংয়ের কি সার্ভিস প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে হচ্ছে হোস্টিংয়ারের ৪ টা প্ল্যান আছে KVM1, KVM2, KVM4 আর হচ্ছে KVM8। এখন KVM1 এ আপনারা সিম্পলি দেখতে পারতেছেন যে ওরা পার মান্থ হচ্ছে $5 করে নিতেছে। আর এর বদলে হচ্ছে ওরা আপনাকে একটা VPS দিতেছে যেটার পাওয়ার হচ্ছে কি 1 কোর CPU, 4 জিবি RAM, 50 জিবি NVMe ডিস্ক স্পেস আর হচ্ছে 4 টেরাবাইট ব্যান্ডউইথ। আর obviously নেক্সট গুলো থেকে হচ্ছে দেখতেছেন যে KVM যত বাড়তেছে প্রাইসও বাড়তেছে আর হচ্ছে আমার VPS এর পাওয়ারও বাড়তেছে। এখন এটা নেয়ার জন্য সিম্পলি চুজ প্ল্যান এ ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনারা এটা হচ্ছে কার্টে চলে যাবে। তারপরে আপনারা চাইলে নিতে পারেন। এখন আপনারা চাইলে 24 মান্থের জন্য নিতে পারেন, আপনারা 12 মান্থের জন্য নিতে পারেন বা আপনারা চাইলে 1 মান্থের জন্য নিতে পারেন। এটা হচ্ছে একদম আপনার উপর। এখন শিখার জন্য যদি বলেন যে আমার ১ মাসের মধ্যে হয়ে যাবে, ১ মাসের জন্য নেন। $5 অনেকটা হচ্ছে কি ৳৬৫০ মতো হয়তোবা পড়বে। নিয়ে আপনারা চাইলে শিখে ফেলতে পারেন। আর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এই BPS এর লোকেশনটা সেট করতে পারেন যে আসলে আপনারা কোন জায়গার লোকেশনটা হচ্ছে চুজ করতে চান। তারপরে আপনারা চাইলে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে পারেন। এখানে আমি প্রেফার করব অবশ্যই আপনারা Ubuntu সিলেক্ট করেন। আর Ubuntu হচ্ছে 24.04 LTS টা সিলেক্ট করেন। তো এইটা করলেই হবে। তারপরে হচ্ছে আপনারা কন্টিনিউ তে ক্লিক করলে আপনারা পেমেন্ট করে চাইলে হচ্ছে আপনারা কিনে ফেলতে পারেন হোস্টিংয়ারের এই KVM1 টা। এখন কিনার পরে কি হবে? কিনার পরে হচ্ছে আপনাদেরকে একটা Hpanel বা হোস্টিংকারের যেটা হচ্ছে হোস্টিংকার প্যানেলে ট্রান্সফার করা হবে। এখন হোস্টিংয়ের প্যানেল হচ্ছে দেখতে অনেকটা এরকম। ঠিক আছে? এখানে আপনার হোম, ওয়েবসাইটস এরকম সাইড বারে অনেকগুলো ফিচার থাকবে। আর এখানে আপনারা যে VPS কিনছেন এটা দেখতে পারবেন। আর হচ্ছে VPS এর IP টা দেখতে পারবেন। আর এখানে রানিং দেখাবে। আর হচ্ছে আপনাদের এখানে ম্যানেজ নামে একটা বাটন থাকবে। তাছাড়া আপনারা চাইলে এখানে VPS এ ক্লিক করেও এখানে দেখতে পারেন। ঠিক আছে? এখন এই জায়গায় তো আপনারা আসছেন। ঠিক আছে? এখন হচ্ছে আপনারা কি করতে পারেন? ম্যানেজে ক্লিক করতে পারেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে আদার্স আরো কিছু ইনফো আপনারা দেখতে পারবেন। যেমন CPU ইউজেস, আবার মেমোরি ইউজেস, ডিস্ক ইউজেস এরকম আদার্স অনেক স্ট্যাটিস্টিক আপনাকে দেখাবে। আপনার VPS এর বেসিক কিছু ইনফো দেখাবে। এখানে সেটিংস নামে একটা পেজ আছে। এখানে OS এন্ড প্যানেল নামে একটা পেজ আছে। ব্যাকআপ এন্ড মনিটরিং, সিকিউরিটি, API আর হচ্ছে টিউটোরিয়াল এরকম কিছু পেজ এখানে আছে। ঠিক আছে? আবার এখানে IP অ্যাড্রেস, এমার্জেন্সি মোড ইত্যাদি অনেক কিছুই আছে। এখন এখানে ওভারভিউতে আমাদের বেসিক কিছু ইনফো কিন্তু গেল। এখন আপনারা যখন VPS টা ১ম বার কিনবেন তখন কিন্তু আপনারা VPS এর একটা পাসওয়ার্ড সেট করে থাকবেন। কিন্তু বাই এনি চান্স যদি কোনো কারণে আপনারা রুট পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে হচ্ছে এখানে চেঞ্জ এ ক্লিক করে আপনারা চাইলে একটা নতুন পাসওয়ার্ড এখানে দিতে পারেন। তো ধরেন আমি একটা নতুন পাসওয়ার্ড এখানে দিলাম। দিয়ে যদি আমি আবার দিলাম আমি পাসওয়ার্ডটা দিলাম। দিয়ে যদি আমি কনফার্ম এ ক্লিক করি, তখন কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তবে এটা একটু টাইম নিবে। ঠিক আছে? এখানে লেখাই আছে ইউ ক্যান ম্যানেজ ইউর VPS when this changes আবার হয়েও গেছে। বাহ! অনেক ফাস্ট। ঠিক আছে? তো আমার কিন্তু এটা পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এটাও করতে পারেন। এখন এই VPS এর সাথে কানেক্ট হওয়ার ২ টা ওয়ে আছে। মেইনলি বর্তমানে আমরা ২ টা ওয়ে নিয়ে আলোচনা করব। আরো আদার্স অনেক ওয়ে আছে, আমি ওইদিকে যাব না। আমরা আপাতত মেইন ২ টা ওয়ে নিয়ে আলোচনা করব। মেইন ২ টা ওয়ে কি? একটা ওয়ে হচ্ছে এখানে টার্মিনালে ক্লিক করা। করলে হচ্ছে টার্মিনাল ওপেন হয়ে যাবে এই VPS এর। ঠিক আছে? আর তারপরে কি আছে যদি এই টার্মিনাল দিয়ে না করতে চান তাহলে কি করতে পারেন? আপনার এখানে দেখেন root access এটার নিচে কিন্তু একটা কমান্ড আছে। SSH root at the rate of তারপর হচ্ছে IP। এখন কোন একটা রিমোট ডিভাইসের সাথে SSH এর থ্রুতে কানেক্ট হওয়ার জন্য এটাই কিন্তু একটা স্ট্রাকচার। এখন আপনারা যারা লিনাক্স হচ্ছে সম্পর্কে জানেন বা অন্তত লিনাক্স টার্মিনাল বা লিনাক্স কমান্ড এগুলো নিয়ে আপনারা যারা শিখছেন এর আগে তারা কিন্তু এই কমান্ডগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়ার কথা। এখন যদি ফ্যামিলিয়ার না হয়ে থাকেন তাহলে আমি আবার বলতেছি, আপনি কি করবেন সিম্পলি আপনার টার্মিনালটা ওপেন করবেন। যদি আপনি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে হচ্ছে আপনার সিএমডিটা ওপেন করবেন। করার পরে একটা কমান্ড আছে SSH নামে। ওইটা হচ্ছে ব্যবহার করবেন আরকি। এইটা ইউজ করে কিন্তু আমরা এই VPS এর সাথে কানেকশন তৈরি করব। মানে কানেক্ট হব। এখন এটার কমান্ডটা কি SSH স্পেস তারপর একটা ইউজার নেম দেওয়া লাগে। এই ক্ষেত্রে আমাদের ইউজার নেম হচ্ছে রুট। রুট হচ্ছে প্রত্যেকটা লিনাক্স ডিভাইসের বা লিনাক্স সিস্টেমের ডিফল্ট একটা ইউজার যেটা থাকবে রুট নামে।
তো আমি হচ্ছে root আপাতত দিব। তারপর হচ্ছে দেওয়া লাগে। তারপর আপনার VPS এর আইপিটা দেওয়া লাগে। এখানে এই ক্ষেত্রে আমাদের আইপি হচ্ছে এইটা। এটা কিভাবে পাবেন? এখান থেকেও পাবেন। আবার আপনারা যদি হোমে দেখেন, হোমে গেলেও কিন্তু আপনার এই যে VPS যে কিনে রাখছেন এটার আইপি কিন্তু এখানে দেখাইতেছে। এটা কপি করেও আপনারা আইপিটা নিতে পারেন। তো আমরা আবার এখানে যেয়ে আমাদের আইপিটা এখানে পেস্ট করব, তারপর এন্টার প্রেস করব। করার পর এখানে বলতেছে যে, "আর ইউ সিউর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং?" মানে তুমি কি একদম সিউর তুমি এই বিপিএস বলেন বা সিস্টেমটার সাথে কানেক্ট হইতে চাইতেছেন? আমরা বলব ইয়েস। তারপরে হচ্ছে আপনাদেরকে পাসওয়ার্ড চাবে। আর আপনারা হয়তোবা ওই যে ১ম যখন বিপিএস কেনার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা, বা আপনারা যদি পরে চেঞ্জ করে থাকেন, ওই পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা এই যে বিপিএস এর সাথে কানেক্ট হয়ে গেছেন। ঠিক আছে? এখানে দেখেন লাস্ট লগইন কবে এটা বলতেছে, আবার উপরে আদার্স কিছু ইনফো আমাকে দেখাইতেছে। আর এখানে দেখাইতেছে root@, তারপর আমার এই যে বিপিএস এর নামটা। ঠিক আছে? তো কনগ্রাচুলেশন, আপনারা যদি এইটুকু করে থাকেন, আপনাদের হচ্ছে বিপিএস এর সাথে কানেকশনটা বিল্ড হয়ে গেছে। কিভাবে কানেক্ট হইতে হবে এটা আপনারা অন্তত বুঝে গেছেন। পরবর্তী ভিডিও থেকে আমরা দেখব যে একটা বিপিএস এর সাথে বা ভার্চুয়াল প্রাইভেটের মধ্যে ঢোকার পরে বা ওইটার মধ্যে হচ্ছে এসএসএইচ এর থ্রুতে কানেক্ট হবার পরে আমাদের কি করতে হবে বা আর কি করা লাগতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।